I always wondered সাম্পান নৌকার স্পেশালিটিটা কি? Well, the thing is ছোটকালে সবসময় দেখতাম, ছোট গল্প শুনছি, ছড়ায় শুনছি, বাট স্পেশালিটি কি I never understood. If you think about it, সাম্পান is actually আমাদের পুরা কালচারের ফ্যাব্রিকে এটা গেঁথে আছে সাম্পান, no matter where you go. যারা এটা চালায় ওদের মতো সাহসী মানুষ আমাদের দেশে কমই আছে। কেন সাহসী? রোদ নাই, দিন নাই, রাত নাই, ঝড় নাই, শীত নাই, ওরা প্রত্যেক মৌসুমে ডিপ সমুদ্রে চলে যায়, ওখানে যে ওরা মাছ ধরে আর ওদের জীবনযাপন চালায় যায়। ইটস অ্যামেজিং। বাট কোয়েশ্চেন হইতেছে, এই সাম্পান কয়দিন লাগে বানাইতে, এটা বৈশিষ্ট্য কি, কতদিন মেরামত করতে লাগে? These are the things that I personally do not know. That is why I found someone who can actually give me a proper insight. So I'm gonna go and talk to this guy যারা প্রতিনিয়ত এটাকে অপারেট করে, মেনটেন করে, অ্যান্ড ওদের জন্য এই অ্যাডভেঞ্চার বেসিক্যালি দুধভাগ। ভাই আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেন। আচ্ছা, আমার সাম্পান নিয়ে খুব আগ্রহ আছে যে আপনারা তো এটা একেবারে গভীর সমুদ্রে নিয়ে যান। এটার কত কত গভীরে যেতে পারেন এই সাম্পান নিয়ে? এটা মনে করেন এটা অনেক দূরে যাবে। কিরকম দূর? কিলো হিসাব না। তাহলে কি কিসে হিসাব করেন আপনারা? আমরা ঘন্টা হিসাব করি। আমরা মনে করেন এখান থেকে 4 ঘন্টা পর্যন্ত সোজা পশ্চিমে চলে যাই। কয়দিন থাকতে পারেন মানে ফেরত না আসা? মনে করেন আমরা 3 দিনের জন্য চলে যাই, না হলে ডেলি যাই। ও, তো এই সাম্পান বানাইতে কতদিন লাগে? এইগুলো বানাইতে মনে করেন 20 দিন। পুরো একেবারে নাই থেকে পুরা ফুল? হ্যাঁ, পুরা ফুল কমপ্লিটে 20 দিন লাগে। 20 দিন লাগে। তো ছোটকালে শুনছি যে সাম্পান যেভাবে ঢেউ কাটে অন্য কোনো বোট কাটতে পারে না, এটার কারণটা কি? এটা একটু আমার একটু বুঝাই বলেন। আমাদের গুলা এখান থেকে ঢেউ অনেক বড় হয় বর্ষাকালে। আচ্ছা, তো মানে এই সাম্পানটা ঢেউটা কাটে যে কি সাহায্য করে ঢেউটা কাটার জন্য এই সাম্পান? ওই পাতাগুলো, ওই ছোট ছোট 2টা পাতা আছে না, ওগুলা সাহায্য করে ইঞ্জিন দিয়ে। এখানে কয়জন মানুষ আটে? এখান থেকে মনে করেন আমরা 5 জন যাই। তার 3 দিন থাকতে পারেন টানা? টানা 3 দিনও থাকতে পারি। সর্বোচ্চ কয়দিন থাকতে পারবেন যদি মনে করেন? মানে মনে করেন যদি আমরা রসদ নিয়ে যাই এই শীতের সময়, 1 সপ্তাহ থাকতে পারবো, 1 মাস থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই রসদ পাতি এগুলো কমাটে। ও হ্যাঁ 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 হ্যাঁ। আপনারা তো যান মূলত মাছ ধরতে। এখানে তো আপনাদের আবার যে বরফও রাখতে লাগে। তো কত টন মাছ আপনি সর্বোচ্চ এরকম সাম্পানে আটাইতে পারবেন? মনে করেন 20 মন। 20 মন? আপনারা কি পাল কি আর ব্যবহার করেন না? এখন শুধু ইঞ্জিনে কাজ চলে যায়? শুধু ইঞ্জিনের কাজ। আপনি শেষ পাল কখন দেখছেন? পালালা সাম্পান অনেক ছোটকালে দেখছি। পাল ছোটকালেই দেখছেন, পরে আর দেখেন নাই? অনেক আমার ছোটকালে দেখছি যে এখান থেকে পালের নাপা ছিল, তাই পালের নাপা বাদ দিয়া সবাই এখন ইঞ্জিনের নাপা হয়ে গেছে। কোনটা ভালো, পালের নৌকা নাকি ইঞ্জিনের নৌকা? এখন ইঞ্জিনের নাপা ভালো। পালের নাপা থেকে বর্ষাকালে তো কোনো ঢেউ ছিঁড়া যাবে না। আর আপনাদের ব্যবসার ভর মৌসুম কখন? আমাদের ব্যবসা সবসময় চলে। সবসময়? সবসময়। ঝড় বাদল বৃষ্টি সবসময়। ওই সিঙ্গেল বললে চলে। আচ্ছা, ঝড়ের সময় ভয় লাগে না আপনাদের? না, কি বই হবে, ওগুলা তো ছোটকালে থেকে দেখে আইছি, আর কি বই লাগবে। আচ্ছা, রং কত প্রতিনিয়ত মারতে হয় আপনাদের? আলকাতরা বলেন, রং বলেন, কত প্রতিনিয়ত মারতে হয়, কেনই বা মারতে হয়? মনে করেন বছরে একবার সুন্দরের জন্য মারি। আচ্ছা, আর ওই যে পানিতে নামার জন্য এটা তো সিল করে দেয় এইগুলা? হ্যাঁ হ্যাঁ, এটার কি বলে? এগুলার বলে মানে আমাদের দেশে কালবাট বলে। কালপাট বলে। আপনারা মানে রং দিয়ে ঢেকে দেন যাতে পানি আপনার ভিতরে ঢুকতে না পারে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। যদি শর্টকাটে বলতে যাই, এই সাম্পানওয়ালারা শুধু মাছ ধরে না, প্রতিটা ঢেউ আর প্রতিটা দিনের শেষে তারা যখন ফিরে আসে তারা এক একটা গল্প নিয়ে আসে, যেই গল্পর অংশ আমরাও হতে পারি তাদেরকে দেখে, শুনে আর তাদের কাছ থেকে শিখে।